ঠিক আছে, আমার চোখে তো এখনও পড়েনি, তো দেখিয়ে দেই। এই হচ্ছে একটা মানে মেডিসিনের, ঠিক আছে, পদ্ধতিটা চেঞ্জ হবে যে কিভাবে তৈরি করবে। আজ পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে মানে গর্ব করে বলতে পারি ইউটিউবের বুকে, আমি যেইভাবে দেখাবো কিভাবে তৈরি করে কিভাবে খাওয়াবে, ঠিক আছে। তো মেডিসিনটা আমি তৈরি করে দেখিয়ে দেবো কীভাবে তৈরি করবে না করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খায়রুল আর আপনারা দেখছেন আমার চ্যানেল টিকে পিজন্স লাভার। তো আজকের ভিডিও করতে মানে এসেছি দুটো কারণে। জাস্ট একটা হলো মানে কিছু প্রবলেম মানে হচ্ছে, মানে প্রশ্নের উত্তর দিতে এসেছি। আর দু নম্বর হচ্ছে যে এর পরের ভিডিও কি নিয়ে আসবে সেটা আর কি মানে মানে আপনাদেরকে বলতে এসেছি। তো সবার প্রথম হলো যে আমার সাইফুল ভাই মানে ফোন করে আমাকে বলল যে পায়রা জোড়া বসিয়েছে, মানে জোড়া বসিয়েছে, ডিম করছে না, ঠিক আছে। আর যদিও বা ডিম করছে তাহলে একটা করে করছে। তো এর মানে সলিউশন হচ্ছে যে আপনার বাড়িতে যদি ডিম দিয়ে থাকে আগে, তাহলে তো ডিমের কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। আর আমি যেসবগুলো বলেছি যদি সেইগুলো মানে কমপ্লিট কিংবা পুরো কোর্সটা যদি কমপ্লিট করো, তাহলে তো মানে হবার কোনো কথা নেই, ডিমের কোনো ফল্ট। তো তাও একবার বলে দিই যে জোড়া বাঁধার আগে পায়রাকে সিঙ্গেল রাখবে। মানে ধরো কোনো পায়রা জোড়া আছে তাকে সিঙ্গেল করে দেবে, যদি জোড়া বসাতে চাও পরে ম্যাক্সিমাম তাকে 3 থেকে 4 মাস সিঙ্গেল রাখবে। রাখার পরে কৃমির কোর্স, লিভার, ভিটামিনগুলো কমপ্লিট করবে, করে নিয়ে তারপরে গিয়ে জোড়া বসাবে, ঠিক আছে। ফুল নরমালি ফুল গরম করে নিয়ে জোড়া বসাবে। আর জোড়া বসানোর পর কি করতে হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে, সেটা বলছি। আর আমার আলিম ভাই কমেন্ট করেছে যে পায়রা জোড়া বসানোও আছে, মানে বাচ্চা কাচ্চা করছে, কিন্তু বাচ্চা কাচ্চা খাওয়াচ্ছে পায়রা, মানে পায়রা বাচ্চা কাচ্চা খাওয়াচ্ছে, আর ধাড়ি পায়রাগুলো মানে শুকিয়ে যাচ্ছে, হাড় বেরিয়ে যাচ্ছে। এর কোনো সলিউশন বলতে পায়রাকে মানে খাওয়া, তো আমার মনে হচ্ছে তুমি যেরকম বলছো খাওয়া মনে কমতি হচ্ছে পায়রা, মানে ধাড়ি পায়রা যা খাচ্ছে সব বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। আর লাস্টের দিকে মানে ধাড়ির পেটে কিছু থাকছে না, যার জন্য পায়রা বডি টান হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, হাড় বেরিয়ে যাচ্ছে। পারলে তুমি একটু মানে হ্যান্ড ফিড করে দাও বাচ্চাকে, আর নিজে একটু খাইয়ে দাও, তাহলে বাচ্চার মা বাবার উপরে একটু চাপটা কম থাকবে, ঠিক আছে। আর যদি বলো কি খাওয়াবো, তো সবথেকে ভালো আমি তো জানি, যেটা আমি করি, মানে গুঁড়ো ম্যাশ, যেটা মুরগি খাই, প্রত্যেকটা দোকানে তুমি পেয়ে যাবে এটা, ঠিক আছে। যেখানে পাখিপক্ষ দোকানে বেশি পাওয়া যায় এটা। তো গুঁড়ো ম্যাশ কিনে আসবে, একদম ধুলোর মতন যেটা, সেটা কিনে নিয়ে আসবে। নিয়ে এসে পানি দিয়ে একটু মানে পুরো গাঢ় করবে না, পুরো পাতলাও করবে না, মিডিয়াম করে সেরিঞ্চি করে দিয়ে খাইয়ে দাও সকাল বিকালে, তাহলে ধাড়ি পেয়ারের ওপরে একটু চাপটা কম থাকে, তাহলে দেখবে আর মানে হবে না, শুকিয়ে যাবে না। আর যদি সেটাও না করতে পারো, তো পায়রাকে খেতে দাও। যখন খেতে দেবে পায়রাকে, পুরোপুরি পায়রা খেয়ে নেবে, খেয়ে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে, তারপরে ফের খেতে দেবে। তারপরে যেন যেটা খায় ওদের পেটে থেকে যায়। অনেকেই আমি দেখেছি করে যে পায়রা একবারই মানে যা দুবার একবারই দিয়ে দিল, দেওয়ার পরে যা খাওয়া দাওয়া করে নিয়ে শেষ করে দিল, দিয়ে লফট বন্ধ করে দিল। কিন্তু ওটা ভুল, কেন ওই যে মানে যতটা খেয়ে নিয়ে গিয়ে খোপের মধ্যে চলে গেল, লফটে চলে গেল, গিয়ে ওর যা পেটে যা থাকে সব বাচ্চাকে খাইয়ে দিল, তারপরে কিন্তু ওর পেটে কিছু থাকে না। আর সেই টানটা, সেই মানে খামতিটা থেকে যায়। আর সেটা থাকতে থাকতে পায়রা আনফিট হয়, পায়রার বডি টান হয়, হাড় বেরিয়ে যায়, ঠিক আছে। তো আশা করি মানে উত্তরটা পেয়ে গেছো। আর একটা জিনিস বলি যে এর পরের যে ভিডিওটা আসছে সেটা একটা মানে গুলির ভিডিও আসছে, ঠিক আছে। মানে গুলির ভিডিও বলতে আমি যা গুলি দিয়েছি সেম গুলি আসবে, একটু জাস্ট ভাগ চেঞ্জ হবে আর পদ্ধতিটা চেঞ্জ হবে যে কিভাবে তৈরি করবে। আজ পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে মানে গর্ব করে বলতে পারি ইউটিউবের বুকে আমি যেটা দেখাতে চলেছি এর পরের যে ভিডিওটা, সেটা আজ পর্যন্ত কেউ কোনো দিন দেয়নি ইউটিউবের বুকে, ঠিক আছে। মানে কি মানে গুলি তো তৈরি করে নেবে, মানে সবাই দেখায় যে গুলি তৈরি করে এরকমভাবে দিয়ে এরকমভাবে খাইয়ে দেবে, কিন্তু আমি যেইভাবে দেখাবো কিভাবে তৈরি করে কিভাবে খাওয়াবে,
মানে কিভাবে তৈরি করবে সেই জিনিসটা দেখাবো, ঠিক আছে? তো সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আসতে চলেছে। ইউটিউবের বুকে কোনো দিনের জন্য আজ পর্যন্ত আমি এখনও দেখিনি আর যে দেখাতে পারবে তার আমি গোলামি খাটবো, যে এই রকমভাবে এই পদ্ধতিটা দিয়েছে, ঠিক আছে? আমার চোখে তো এখনও পড়েনি। তো যারা এখনও সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অপেক্ষায় থাকো, মানে মেডিসিনের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? তো মেডিসিনটা আমি তৈরি করে দেখিয়ে দেবো কীভাবে তৈরি করবে না করবে। মানে আমি চাইছি যে আমার চ্যানেল, মানে আগের চ্যানেলটা যেটা আর কি মানে ডিলেট যাই হোক হ্যাক হয়ে গেছে, তো যার জন্য এতটা অসুবিধা হচ্ছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি মাত্র কিন্তু 4টে ভিডিও ছেড়েছি, তার মধ্যে কিন্তু 170খানা সাবস্ক্রাইবার হয়েও গেছে, আর প্রায় 2500 একটা ভিডিওয়ে 2500 প্রায় ভিউজ চলে এসছে। তো আমি জানি যে আমি আগে করেছিলাম হয়তো চেনা মুখ, অনেকে দেখছে সাবস্ক্রাইব করে নিচ্ছে, কিন্তু সেই রকমভাবে সাবস্ক্রাইবটা করছে না। তো সবাইকে বলবো সাবস্ক্রাইবটা প্লিজ করে নিও, ঠিক আছে? আমি খুবই আনন্দিত। যাই হোক, প্রথম চান্সে যখন শুরু করেছিলাম, যখন আগের চ্যানেলটা, তখন এত তাড়াতাড়ি গ্রোথ আর এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার, 4টে ভিডিওয় যে প্রায় 170খানা যে সাবস্ক্রাইবার হয়ে যাবে, 4টে ভিডিওয় যে এতটা মানে ভিউজ চলে আসবে, সেটা আমি আশা মানে আগে করিনি, ঠিক আছে? কিন্তু হয়তো আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, কিন্তু এতটা করে আসিনি। কিন্তু এখন দেখছি যে আমার এই 4টে যে মানে এই নতুন চ্যানেলটায় যেভাবে ভিউজ আসছে, যদি আমি একটু আপলোড করি ভিডিও, কিংবা তোমাদের যদি সাহায্য একটু মানে যদি হাত আমার দিকে বাড়িয়ে দাও, তো অবশ্যই আরও তাড়াতাড়ি মানে আগে যাচ্ছিলাম সেখানে চলে আসবো, ঠিক আছে? তো চলো, আমার সাইফুল ভাইয়ের একটু প্রশ্নের উত্তরটা আমি একটু দিয়ে দেই, ঠিক আছে? চলো। তো সাইফুল ভাই, তোমার জন্য এটা মানে তুমি যদি জোড়া বসাও, জোড়া বসানোর পরে মানে যেই কৃমির কোর্স এগুলো কমপ্লিট করে নিয়ে জোড়া বসিয়ে দেবে। জোড়া বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, এটা এই জিনিসটা হচ্ছে ডিমের খোলা, ঠিক আছে? ডিমের খোলা তোমরা যেখান দিয়ে হোক জোগাড় করবে, দেখবে অনেক মানে চাউমিনের দোকানে কিংবা কচুরির দোকানে মানে যারা সিদ্ধ ডিম সকালে বিক্রি করে তাদের কাছ দিয়ে নিয়ে আসবে, তারা ফেলে দেয় জিনিসটা। তো তাদের কাছ থেকে তোমরা যদি চেয়ে নাও তো অবশ্যই তারা দিয়ে দেবে। আমার মানে আব্বুর কচুরির দোকান আছে, যার জন্য আমার অসুবিধা হয় না, আমি আব্বুর কাছ থেকে নিয়ে আসি। তো বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে একদম টানা রোদ্দুরে মোটামুটি 2 দিন শুকিয়ে নেবে। শুকিয়ে নিয়ে একটা প্লাস্টিকে কিংবা একটা কৌটোর মধ্যে তোমরা গুঁড়ো করে রাখতে পারো। আমি আস্তে আস্তে করে রেখে দিয়েছি। নিয়ে এটা মানে গুঁড়ো করে মানে 2 দিন শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে, আর অবশ্যই কিন্তু এরকম একটা মানে কোণার দিকে অবশ্যই একটু মাটি দিয়ে রাখবে। যদি গিট্টি পাও গিট্টিও দেবে, খুবই ভালো। আর যদি তোমরা মানে আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার চুন সুরকি। তো আমার এখানে তো এখন চুন সুরকি আমি পাই না, আর আমাকে নিতে গেলে হাটে যেতে হয়। তো আমার কাছে চুন সুরকি নেই, এখন শেষ। তো যার জন্য আমি এক সাইডে দেখো, আমি এক সাইডে এটা পুরো এক সাইড ইট দিয়ে একটু মাটি দিয়ে রেখেছি। আর যখনই মানে জোড়া ফোড়া বসায়, আর এমনি জোড়া বসানোর পরেও সব সময় বলতে গেলে আমি একটু একটু করে এই ডিমের খোলা ভেঙে এর মধ্যে ছড়িয়ে দিই। তো ওরা এখান দিয়ে সব খেয়ে নেয়। দেখো, একটা কিন্তু ডিমের খোলা পাবে না, সব খেয়ে নিয়েছে। তো এইগুলো দিলে একটু মানে পায়রা খুব ফিট থাকে, অত আনফিট হয় না, ঠিক আছে? ডিমের কোনো প্রবলেম হয় না। তো তোমরা এটা করো, অসুবিধার কিছু নেই, হয়ে যাবে। তো আশা করি তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে গেছো। আর সবাইকে আশা করি সাইফুল ভাই তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। আর সকলকে বলবো প্লিজ কমেন্ট করো, তারপরে এসে পার্সোনালি ফোন করো। যতটুকু আমার জ্ঞান আছে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে নেবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর পায়রাকেও সুস্থ রাখবে। আসসালামু আলাইকুম।